কোরআনের আইনটা চালু করতে হবে, নাহলে আল্লাহর কাছে কিয়ামতের দিন আমরা কঠিন শাস্তি পাবো, যেহেতু এটা আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছে। কয়টা বললেন? হাত দিয়ে, জবান দিয়ে। সেটাও যদি আপনি না পারেন, কোনো কারণে পারেন না, কারণ আপনি যখন এটার দাওয়াত দিতে যান বাধা আসে। প্রথম দুই স্তর হলে শক্তিশালী ইমানদারের হাত, একটা হলে ক্ষমতায় যাওয়া, ক্ষমতা দিয়ে পরিবর্তন করা। আর ক্ষমতা যদি না থাকে, তোমরা মানুষকে দ্বীনের প্রচার দাওয়াতের মাধ্য দিয়ে মৌখিকভাবে বুঝাইয়া দাও। বুঝাবার যদি শক্তি তোমার না থাকে, তুমি অন্তর দিয়ে ঘৃণা করো, তার মানে ব্যালট ফেলে সুদের পক্ষে রায় দাও, নাকি? নাউজুবিল্লাহ। পক্ষে দিবেন না, কোরআনের পক্ষে। পক্ষে কোরআনের পক্ষে। আইন কোথায় তৈরি হয় বলেন? আইন হয় পার্লামেন্টে। বাংলাদেশে আইন কোথায় হয়? পার্লামেন্ট। পার্লামেন্টে যদি কোরআনের আইন চাই এমন লোককে পাঠান, তারা সবাই মিলে কোরআনের আইন পাশ করবে, নাকি না? যদি কোরআনের পক্ষের লোক না পাঠান, তাহলে মদের লাইসেন্স পাশ করবে, সুদের লাইসেন্স পাশ করবে। আল্লাহ বলতেছে, তোমাদের সামনে যখন কেউ সমর্থনের জন্য আসবে, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সেই লোকটাকে তুমি সাহায্য করো, সেই লোকটার পক্ষে কাজ করো, সেই লোকটার পক্ষে ক্যাম্পেইন করো, প্রচার করো। যেই লোকটা সৎ, বিররুন সততা আছে, তাকওয়া আল্লাহর ভয় আছে, সৎ পথে চলে, সৎ জীবন যাপন করে, সৎ প্রতিষ্ঠার জন্য কাজ করে, সেই লোকটাকে তোমরা সহায়তা করো। তাহলে আল্লাহ কাকে সহায়তা করতে বলেছেন? যারা কোরআনের শাসন কায়েম করবে তাদের। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা অন্যায় কাজ, অশ্লীলতা, বেহায়াপনা, নারী নাচায়, মদ ঘুষ সাহায্য করে, মদ খাওয়া, মদের ব্যবসা করে, মানুষের গুনাহ দখল করে, পাড়া ঘর জমি দখল করে, এই ধরনের জুলুম নির্যাতন করে, এই ধরনের লোকদেরকে তোমরা সহায়তা করো না। তাহলে আপনি কোরআনটা কি বুঝেছেন? হুকুমটা বুঝেছেন? কেন? কারণও আল্লাহ বলছে, তুমি যদি একটা সৎ মানুষকে সহায়তা করো, সমর্থন দাও, তিনি যদি বিজয় হইয়া আল্লাহর কোরআনী শাসন জমিনে চালু করে, ভালো কাজ করে, মানুষের উপকার করে, এই লোকটা যত সওয়াব পাবে, তুমি তাকে সাহায্য করেছো, সমর্থন দিয়েছো, এই জন্য তুমি এই পরিমাণ সওয়াব পাবে। আর যদি তুমি অন্যায়কারীকে সাহায্য করো, সে যত গুনাহ আকাম প্রদান করবে, সব গুনার ভাগী তুমি হবে।